আলু ভর্তা। আলু ভর্তা হলে কি আর কিছু লাগে? আমার তো মনে হয় না। অনেকেরই মনে হয় এমন যে আলু ভর্তা হলে ভাত খাওয়ার জন্য আর কিছু লাগে না। আলু ভর্তা প্লাস ডাল হলে তো আরেকটু ভালো সঙ্গে। আমার বাসায় দেখা যায় যে রাহুনের বাবার আলু ভর্তা দেখলে, যে আলু ভর্তা বানাইছি, সেদিন তো সে খুশি হয়ে যায় যে মজা করে খাবে। আর ঘি দিয়ে তার খুব বেশি পছন্দ। এই ঘিটা সে দেশ থেকেই নিয়ে এসেছিল। তো আজকে আর সরিষার তেল দিচ্ছি না। আসলে সরিষার তেলটা বাসায় শেষ, তো বলতে হবে ওকে নিয়ে আসার জন্য। আর ঘি দিয়ে আসলে ভর্তাটা বানাচ্ছি। আর বানাচ্ছি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে না। মাঝে মাঝে কিন্তু একটু চেঞ্জ করে খেলেও খাবারটা অনেক ভালো লাগে। তো আলু ভর্তাটা আসলে শুকনো মরিচ, কাঁচা মরিচ দুইটা দিয়েই মজাটাও অনেক বেশি মজা হয়েছিল। ঘি দিয়ে বানিয়েছি। যদিও এখানে আলুগুলা দেশের আলুর মতো না, তারপরও আমি যখন সেদ্ধ করি, সেদ্ধ করার পর আবার তাওয়াতে দিয়ে দেন আবার একটু টেলে নেই, পোড়া পোড়া করে নেই, তাহলে দেখা যায় যে ভর্তাটা অনেক বেশি মজা লাগে। তারপরেই তো এভাবে ঠান্ডা হওয়ার পর কচলিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এত মজার গ্রান বের হয়ে গিয়েছিল, আমি তো বানাচ্ছিলাম আর একটু একটু খাচ্ছিলাম।